সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা উচ্চারণের নিয়মের আজকের তৃতীয় পর্ব। আজকের বফলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। বফলা উচ্চারণের নিয়মগুলো মনে রাখার জন্য সহজ কিছু কৌশল, সেগুলো হচ্ছে: 1 নম্বরে আদ্য বফলা, 2 নম্বরে যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা, 3 নম্বরে শব্দের মাঝে, 4 নম্বরে শব্দের শেষে, 5 নম্বরে ব ম এর সাথে বফলা। অর্থাৎ এই 5টা দিয়েই আমরা কিন্তু 5টা নিয়ম তৈরি করব। এই বফলা উচ্চারণের নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তো নিয়মগুলো হচ্ছে: 1 নম্বরে শব্দের শুরুতে যদি বফলা থাকে তবে তা অনুচ্চারিত থাকে। শব্দের শুরুতে অর্থাৎ আদ্য বফলা, শব্দের শুরুতে যদি বফলা থাকে তবে তা অনুচ্চারিত থাকে। অর্থাৎ শব্দের শুরুতে যদি বফলা থাকে সেটির উচ্চারণ, সেই বফলার উচ্চারণ হয় না। যেমন এখানে আছে ত্বক, তো এখানে কিন্তু এই বফলার উচ্চারণ হয়নি। 2 নম্বরে আছে, 2 নম্বরে যেমন দ্বাদশ, তো এখানে কিন্তু এই দ্বাদশের আদ্য বফলা আছে, এখানে কিন্তু এই বয়ের উচ্চারণ হয়নি। উচ্চারণটা কেমন হবে? দ্বাদশ। অবশ্যই হসন্তর দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু শেষে তালব্যস্যের সাথে কোনো কারচিহ্ন নেই, এই জন্য কিন্তু এখানে হসন্ত হয়েছে। একইভাবে স্বাধীন, তো স্বাধীন দীর্ঘ ইকার দিয়ে আছে, হ্রস্ব ইকার হয়ে গেছে, আবার দন্তস্ব এস এর মতো উচ্চারিত হয়েছে, এজন্য তালব্যস্য হয়েছে স্বাধীন। 2 নম্বরে যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত বফলা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত বফলা অনুচ্চারিত থাকে, অর্থাৎ বফলা যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সেই বফলারও উচ্চারণ হয় না। যেমন তত্ত্ব, যেমন দ্বন্দ্ব, এখানে দ্বন্দ্বের মধ্যে আদ্য বফলা উচ্চারণ হয়নি, আবার শেষে যুক্ত ব্যঞ্জনের সাথেও কিন্তু বফলা উচ্চারিত হয়নি। 3 নম্বরে আছে শব্দের মাঝে ব্যবহৃত বফলা অনুচ্চারিত থাকে, কিন্তু বফলাযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হবে। অর্থাৎ শব্দের মাঝখানে যদি বফলা আসে তাহলে সেই বফলা উচ্চারিত হবে না, কিন্তু যেই বর্ণের সঙ্গে বসবে সেই বর্ণটি দ্বিত্ব হয়ে যাবে, 2 বার উচ্চারিত হবে। যেমন বিশ্বাস, এখানে কি হয়েছে? বিশ্বাস। অর্থাৎ এই তালব্যস্বয়ের নিচে বফলা যুক্ত হয়েছে, সেই তালব্যস্বটা 2 বার হয়ে গেছে, বিশ্বাস। তো এখানে প্রথম তালব্যস্যের সাথে হসন্ত হয়েছে, আবার শেষেও কিন্তু হসন্ত হয়েছে, বিশ্বাস। প্রত্যেকটাই কিন্তু তালব্যস্য, অর্থাৎ উচ্চারণ এস এর মতো হয়েছে, এই জন্য তালব্যস্য হয়েছে। তারপরে আছে ঈশ্বর, তো এখানে এই তালব্যস্যের সাথে কিন্তু বফলা যুক্ত হয়েছে, এই জন্য এই তালব্যস্যটা দ্বিত্ব হয়ে গেছে, অর্থাৎ 2 বার উচ্চারিত হয়েছে, ঈশ্বর, ঈশ্বর। তো 4 নম্বরে যে নিয়মটি আছে শব্দের শেষে, অর্থাৎ 3 নম্বর আর 4 নম্বরটা কিন্তু একই রকম। 3 নম্বরটা হচ্ছে শব্দের মাঝে আর 4 নম্বরটা হচ্ছে শব্দের শেষে। শব্দের শেষে ব্যবহৃত বফলা অনুচ্চারিত থাকে, কিন্তু বফলাযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হবে। অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর নিয়মটা একই রকম। 3 নম্বরটা হচ্ছে শব্দের মাঝে এবং 4 নম্বরটা হচ্ছে শব্দের শেষে। তো শব্দের শেষে যেমন এখানে আছে কি বিশ্ব, তাহলে কি এই তালব্যস্যটা দ্বিত্ব হয়ে গেছে, বিশ্ব। তারপরে আছে দ্বিত্ব, এই তয়ের নিচে যেহেতু বফলা তাহলে কি হয়ে গেছে? দ্বিত্ব হয়ে গেছে। আবার এখানে আদ্য অ, এই আদ্য এর তো উচ্চারণ এমনি হয় না, দ্বিত্ব। 5 নম্বরে যে নিয়মটি আছে ব এবং ম এর সাথে যুক্ত বফলা উচ্চারিত হবে। অর্থাৎ বফলা যদি এই ব এবং ম এর সাথে যুক্ত হয় তবে বফলা উচ্চারিত হয়, অর্থাৎ বয়ের উচ্চারণ কিন্তু বজায় থাকে।
যেমন আব্বা, এখানে বয়ের সাথে যুক্ত হয়েছে বফলা, সেক্ষেত্রে এই বফলার উচ্চারণ কিন্তু রয়েছে, অর্থাৎ বফলার উচ্চারণ হবে কেমন হবে? আব্বা, আব্বা। একইভাবে 90, এখানে বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, তাই কিন্তু এই বর উচ্চারণ বজায় থেকেছে। 90। তো এই ছিল আজকে বফলা উচ্চারণের নিয়ম।